যে ব্যক্তি নবীজির উপরে দরুদ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 11টি পুরস্কার দিবে। এর আগে একটি আয়াত শুনবো পবিত্র কোরআনুল কারীমের 33 নম্বর সূরা, সূরা আহজাবের 56 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতা, আমার ফেরেশতারা, ইউসাল্লুনা, নবীর পরে দরুদ পড়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ওহে দুনিয়ার ঈমানদারেরা, তোমরাও আমার নবীর পরে দরুদ পাঠাও। বলুন সুবহানাল্লাহ। খালি আপনি আমরা নবীর পরে দরুদ পড়ি না, স্বয়ং আল্লাহ আমার নবীর পরে দরুদ পড়েন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের 33 নম্বর সূরা, সূরা আহজাবের 56 নম্বর আয়াত। বাড়িতে তাফসীর থাকলে একটু খুলে দেখবেন। আল্লাহ বলছেন, নিশ্চয় আমি আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ ব্যবহার করেছেন ইন্না, অবশ্যই আমি আল্লাহ নবীর পরে দরুদ প্রেরণ করি। সম্মানিত ভাইরা, এই দরুদ যদি আমরা পড়তে পারি 1 নাম্বার পুরস্কার আল্লাহ দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মানুষকে 10টা রহমত দিয়ে ভরপুর করে দিবে। যে সকল বান্দা নবীজির পরে একবার দরুদ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাকে 10টা রহমত দিয়ে তাকে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে, যে সকল মানুষ নবীজির পরে দরুদ প্রেরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিবে, তাদের জীবনে গুনাহ বলতে কিছু থাকবে না। 3 নম্বরে, নবীজি বলছেন ওই মানুষের মর্যাদা সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিবেন। 4 নম্বরে, ওই ব্যক্তি যখনই দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দোয়াকে কবুল করে নিবেন। সুবহানাল্লাহ। এজন্য যখন দোয়া করবেন, বিশেষ করে মনের কোনো নেক আশা, নেক টার্গেটকে নিয়ে যখন দোয়া করবেন, আগে দরুদ পড়ে নেবেন, তাহলে আপনার দোয়া আল্লাহ কবুল করবেন। 5 নাম্বার, যে ব্যক্তি বেশি বেশি দরুদ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জান্নাতের পথকে সহজ করে দিবেন। 6 নাম্বার, ফেরেশতারা ওই সকল গোলামের জন্য দোয়া করতে থাকে যে সকল গোলাম নবীজির পরে দরুদ প্রেরণ করে। 7 নাম্বার, কাল কিয়ামতের কঠিন ময়দানে যে সময় ভাই ভাইকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান পিতা মাতার পরিচয় দিবে না, সকলে ইয়া নাফসি করতে থাকবে। যে সকল মানুষ নবীজির পরে দরুদ প্রেরণ করবে, কাল কিয়ামতের কঠিন ময়দানে নবীজি সেই সময় ওই সকল উম্মতদেরকে শাফায়াত করে জান্নাতের ফায়সালা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে নবীজির শাফায়াত পাওয়া যাবে। 8 নম্বরে, আপনি যে দরুদ পড়বেন, একদল ফেরেশতা আল্লাহ নিযুক্ত করেছেন এই দুনিয়ার বুকে, আপনার দরুদটাকে নিয়ে নবীজির রওজায় যে আপনার বাবার নাম বলে নবীজির রওজায় ওই দরুদটা পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আপনি আপনার নাম, আপনার বাবার নাম সহ আপনার দরুদ নিয়ে ফেরেশতা যে নবীর রওজায় পৌঁছে দিবেন। 8 নাম্বার। 9 নাম্বার, আপনার দুনিয়ার কোনো চিন্তা, কোনো পেরেশানি থাকবে না, কোনো টেনশন থাকবে না যদি দরুদ শরীফ পড়তে পারেন। 10 নাম্বার, আপনার অন্তর পবিত্র হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, সাফ হয়ে যাবে যদি দরুদ পড়তে পারেন। 11 নাম্বার, যত প্রকার বিপদ আপদ আছে সকল প্রকার বিপদ আপদ থেকে আপনি এই দরুদের মাধ্যমে বেঁচে যেতে পারবেন।